আজকের নাস্তাটাও কিন্তু খুবই মজা হবে। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর নাস্তাটা বানিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। চলুন তাহলে বেশি কথা না বলে নাস্তাটা বানানো শুরু করি। এখানে আমি নারকেল কোড়ানো আর চিনি দিয়ে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি ভালো মতো, এক সাইডে রেখে দিচ্ছি। আর এখানে 2 কাপ ময়দা নিয়েছি আর একটু লবণ দিয়ে এটাকে ভালো করে ময়াম দিতে হবে। এই তো আমি একটু একটু করে পানি দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। হুট করে পানি দিলে তো এটা নরম হয়ে যাবে, এই জন্য আস্তে আস্তে পানি দিচ্ছি আর এটা মাখিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে মাখাতে হবে। তারপরে এটাকে আমি রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। এই তো এখন ছোট ছোট লেচি করে রুটি বানিয়ে নেব। সবগুলো একসাথে আমি বানিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সেই নারকেলের পুরটা ভরে এটাকে আমি ডিজাইন করে নেব। আমি এইভাবে ডিজাইন পারি, তাই এইভাবে আমি করে নিয়েছি। যে যেভাবে পারেন ওইভাবে ডিজাইনটা করে নিতে পারেন। আসলে এটার কোনো ডিজাইন আমি অতটা পারি না, তারপরে আমি যেইভাবে পেরেছি ওইভাবে আপনাদেরকে দেখিয়েছি। আর এই নাস্তাটা বানানো কিন্তু খুব সহজ, অল্প কিছু উপকরণ লাগে। আর এই তো আমার এক এক করে সবগুলো বানানো হয়ে যাচ্ছে। এখন এগুলো আমার সব রেডি করা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি সবগুলো তেলে ভেজে নেব এক এক করে। এইগুলোকে আমরা রসপাকান বলি, আপনারা কে কী নামে ডাকেন আমি জানি না। আর এগুলো কিন্তু খেতে ভীষণ মজা হয়। চাইলে বাসায় আপনারা ঝটপট এই নাস্তাটা বিকালে বানাতে পারেন। এই তো আমার এখানে ভাজা হয়ে গিয়েছে। এরকম ব্রাউন কালার হয়ে গেলে আমি নামিয়ে নেব। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।